গত বছর আগস্ট মাসে পাথরকাণ্ডের উত্তাল সময়ে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে এসেছিলেন ভ্রাম্যমাণ বিরোধী আদালতের আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। তাকে ঘিরে প্রত্যাশার পারদ সিলেটে তুঙ্গে ছিল। অনেক কিছুই করেছেন, আবার করতেও পারেননি সবকিছু। শেষ দিকে এসে পরিকল্পনা মন্ত্রণালয়ের নির্দেশে হজরত শাহজালাল রহমাতুল্লাহি ও হজরত শাহপরান রহমাতুল্লাহি আলাহির মাজারে আয় ব্যয়ে স্বচ্ছতা আনার কাজে হাত দেন। বৃহস্পতিবার তিনি আয়ত্তে নেন মাজারের দানবক্স। এ নিয়ে সিলেটে আলোচনা তুঙ্গে ওঠে। মাজার কর্তৃপক্ষ জানায় বিরূপ প্রতিক্রিয়া। এ নিয়ে সিলেটে যখন বিতর্ক চরমে, তখনই জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার আসে প্রত্যাহারের খবর। এ নিয়ে সিলেটের মানুষ একাংশ ক্ষুব্ধ। জেলা প্রশাসকের পক্ষে নামেন আন্দোলনে। আমরা পরিষ্কার ভাষায় বলতে পারি, যদি আপনারা বের হতে চান, সিলেটের জনগণের মহব্বত আর ভালোবাসা নিতে চান, তাহলে ডিসি সারোয়ার আলমকে পুনর্বাসন করেন। বিদায়ের ঠিক পূর্ব মুহূর্তে রোববার দুপুরে দরগাহে যান বিদায়ী ডিসি সারোয়ার। তার নির্দেশে মাজারের দানবক্সের দায়িত্ব থাকা অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা খুলেন দানবক্স ও ডেগের তালা। হিসেবে জানা যায় দরগাহে 3 দিনের আয় 17,65,000 টাকা। ডেগে মিলেছে ডলার, পাউন্ড, স্বর্ণ অলংকারও। এটা আমাদের হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির নামে সোনালী ব্যাংক কর্পোরেট শাখায় আমরা এই টাকাটা হযরত শাহজালাল রহমাতুল্লাহর বাজার হিসাবে এটা এখন জমা প্রদান করা হবে। এদিকে এ ব্যাপারে সিলেট দরগাহ কর্তৃপক্ষ কোনো বক্তব্য মেলেনি। তবে ভক্ত ও আশেকান পরিষদের নেতারা ক্ষোভ করে জানিয়েছেন, কি কারণে এসব হয়েছে সব তারা পর্যায়ক্রমে ভক্তদের জানাবে। দরকার বিভিন্ন খাত আছে, দরকার কখনোই কোনোদিন জনকল্যাণের জন্য ব্যয় হবে এরকম কোনো কথা নেই। লিল্লাহর পয়সা জনকল্যাণে ব্যয় হয় না, বরং এটি মানবিক কারণে কখনো কখনো ব্যয় হয়ে থাকে। পাশাপাশি এই এত বড় একটি প্রতিষ্ঠান চালাতে গিয়ে অসংখ্য কর্মচারী কর্মকর্তা আছেন, বিভিন্ন কাজের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে এখানে এই টাকাটা ব্যবহার হয় এবং এই টাকাটা তো কোনো একক পরিবার নিচ্ছে না। দরগাতে যারা খেদমত করে, আপনি নিজেই বুঝুন, আপনি যখন একটি চ্যানেলে কাজ করছেন, বেতন দিচ্ছে চ্যানেল কর্তৃপক্ষ আপনাকে, কিন্তু আপনি কাজ করবেন চ্যানেলে, আর আপনার গ্রামবাসী কি চ্যানেলের কর্তৃপক্ষ বেতন দিবে না। সঙ্গত কারণেই যারা খেদমত করেন তারা তো এই লিল্লাহ সদকায়ের পয়সাটার অধিকারী। সিলেটের মাজার নিয়ে পক্ষে বিপক্ষে মতামত অনেক আগে থেকে রয়েছে। তবে জেলা প্রশাসকের বিদায়ের মধ্যে দিয়ে আপাতত পরিস্থিতি স্বাভাবিক হয়েছেন বলে মনে করছেন সিলেটের মানুষ।